আজকে আপনাদের একটা খুব জরুরি প্রশ্ন করি। আপনার কি সবসময় ক্লান্ত লাগে, মন খারাপ থাকে বা কোনো কাজ করতে ইচ্ছা করে না? অনেকেই তখন ভাবে আমার হয়তো থাইরয়েডের সমস্যা হয়েছে, আর এই রিপোর্টে যদি একটু টিএসএইচ বেশি আসে তাহলে তো একদম নিশ্চিত। কিন্তু একটু থামুন, সব ক্লান্তি, লো মুড কি সত্যি থাইরয়েডের জন্য হয়? অনেক সময় আমরা একটা বড় ভুল করি, রিপোর্টকে বেশি গুরুত্ব দিই নিজের মনের কথা না শুনে। সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, এই রোগে টিএসএইচ একটু বাড়তে পারে, কিন্তু সব ক্ষেত্রে সেটা আপনার সমস্যার আসল কারণ নয়। একইভাবে ডিপ্রেশন নামের একটা জিনিস আছে যেটা চুপচাপ আপনার এনার্জি, মোটিভেশন, হ্যাপিনেস সব কেড়ে নিতে পারে, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। আমি আপনাদের একটা জিনিস জিজ্ঞেস করি, আগে যেসব জিনিস আপনার ভালো লাগতো এখন কি সেগুলো তার ইন্টারেস্ট লাগছে না? সব কাজ করতে গিয়ে অদ্ভুত ক্লান্তি লাগছে কোনো কারণ ছাড়াই? ঘুম ঠিক আছে কিন্তু মাইন্ড ফ্রেশ লাগছে না? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে শুধু থাইরয়েডে ভেবে বসে থাকলে হবে না। কারণ অনেক সময় সমস্যাটা শরীরের না হয়ে মনের ভিতর লুকিয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে রিপোর্টে যদি টিএসএইচ একটু বেশি মানেই লাইফ লং মেডিসিন শুরু করা দরকার, এটা কিন্তু সবসময় ঠিক নয়। আবার সব কিছু পুরোপুরি ইগনোর করাটাও ঠিক নয়। সবচেয়ে দরকার হলো সঠিক ডায়াগনোসিস। সব ক্লান্তি যেমন থাইরয়েড না, অনেক সময় সেটা আপনার মনের নীরব সাহায্যের ডাকও হতে পারে। নিজের শরীর আর মন দুটোকেই গুরুত্ব দিন, ইগনোর করবেন না, কথা বলুন, চেক আপ করান এবং প্রয়োজনে সাহায্য নিন। ধন্যবাদ।